রসিদ না দিয়ে জরিমানার অর্থ নিচ্ছে টিটি। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলায় ঢুকতে তুমুল বিক্ষোভ বাতিন্ডা বালুরঘাটগামী এক্সপ্রেসে। যাত্রী সুরক্ষায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বালুরঘাট থেকে কয়েকজন শিক্ষক গিয়েছিলেন মহাকুম্ভে। গতকাল তারা বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেন। তাদের প্রত্যেকেই সংরক্ষিত আসনের যাত্রী ছিলেন। অভিযোগ, মাঝপথে টিকিট ছাড়া প্রচুর যাত্রী তোলে আরপিএফ। এদিন সকালে ইতিমধ্যে ট্রেনটি ঢোকে দক্ষিণ দিনাজপুরে। এরপরে কয়েকজন টিটি আসেন টিকিট চেক করতে। এদিকে টিকিট ছাড়া বহু যাত্রীর কাছ থেকে তারা টাকা তোলেন জরিমানা বাবদ, কিন্তু তাদের সেই সংক্রান্ত কোনো রসিদ দেওয়া হয় না। এরপরও সংরক্ষিত আসনের ওই শিক্ষকরা প্রতিবাদ করতে শুরু করে বিক্ষোভ। সেখানে আরপিএফ দ্বারা গ্রেপ্তার হয় এবং ভয় দেখানো হয় টিটিকে, জানিয়ে আরো উত্তেজনা বেড়ে যায় ট্রেনের কামরায়। অবশেষে যাত্রী বিক্ষোভের মুখে পড়ে বেশ কয়েকজনের টাকা ফেরত দিয়ে দেয় এবং পিছু হটতে বাধ্য হয় টিটি। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ। আমরা ছিলাম যে কামরাতে ঝামেলা হচ্ছিল, পাবলিকের কাছে টাকা নিয়ে তাদেরকে রসিদ না দিয়ে ওরা টাকা নিজের পকেটে ঢোকাচ্ছে। আমরা সারা রাত্রি বসে থেকে দাঁড়িয়ে থেকে পা ফেলার জায়গা নাই, ওই অবস্থায় ঝুলে ঝুলে এসেছি। মানে ওর থেকে বাসে গেলে অনেক পরিষেবা ভালো পেতাম, কিন্তু এরা জঘন্যতম পরিষেবা দিচ্ছে। আরপিএফগুলো ঠেলে গুঁজে পাবলিককে কামড়ে ঢুকে দিচ্ছে, মানে রিজার্ভেশন কামরাতে ঢুকিয়ে দিচ্ছে। আর এখানে এসে ডিটিরা জোর জুলুম করে পাবলিকের কাছ থেকে টাকা নিচ্ছে। ওনারা স্বীকার করেছেন? হ্যাঁ, ওনারা স্বীকার করেছেন আমাদের ভুল হয়েছে, কিন্তু টাকা দুই একজনকে ফেরত দিয়েছে, বাদ বাকি লোকদের এখনও টাকা ফেরত দেয়নি। ওনারা দুই একজনকে রসিদ ধরিয়ে দিয়েছে। আর আমরা কাউন্টারে গেলে বলছে টিকিট লাগবে না, আপনারা এমনি চলে যান। আরপিএফরা ঠেলে গুঁজে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। আমরা কোথায় যাব তাহলে? আমরা কি করে বাড়ি ফিরবো? কিছু যাত্রীর অভিযোগ, ওই দুই টিটি আপনাদের মারতে উদ্যত হয়েছিল। টিটি আমাদের মারার জন্য তেড়ে এসেছিল, তো আমরা অনেক কয়েকজন ছিলাম জন্যে মারতে পারেনি আমাদেরকে। কি চাইছেন এখন আপনারা? ওনাদের কঠোরতম শাস্তি হোক, ওনাদেরকে এমন জায়গায় বদলি করা হোক যেন ওনারা এখানে এসে রাজত্ব করতে না পারে। কি নাম আপনার? আমার নাম পিন্টু দাস। সারা রাত ধরে বসে এসছি, কেউ শুয়ে যেতে পারিনি, এমনকি টয়লেট পর্যন্ত করতে পারিনি। পুলিশকে বারবার আরপিএফকে ফোন করা হয়েছে, রেল মদতে ফোন করা হয়েছে, কেউ কোনো সাহায্য করেনি। তাদের নাকি একটাই যুক্তি, আমরা কামরায় উঠতে পারিনি। আজকে সকালবেলা টিটি এসছে, একজনের কাছ থেকে ফাইন হিসেবে 150 টাকা নিয়েছে, নিয়ে রসিদ দেয়নি, না দিয়ে আরপিএফের ভয় দেখাচ্ছে। সেইটা নিয়ে আমাদের গন্ডগোলের কারণ। সেই ভদ্রলোক এবং দুজন ছিলেন, একজন ট্রেনে তো মারতে এসেছিলেন, মারতে পর্যন্ত এসেছিলেন, আরপিএফকে ডেকে নাকি আমাদের অ্যারেস্ট করাবে। এই তো অরাজকতা চলছে। টাকা ফেরত দিয়েছে এবং স্বীকার করতে বাধ্য হয়েছে যে তাদের ভুল হয়েছিল। আপনারা এখন কি চাইছেন? অবশ্যই এদের দুজনের শাস্তি চাই। আপনার নাম? সঞ্জীব কুমার ভৌমিক।